হ্যালো ভিউয়ার্স, আজকে আমি যে মুভিটি নিয়ে এক্সপ্লেন করতে এসেছি এই মুভিটি 2005 সালে মুক্তি পাওয়া সিনেমা। আমি সিনেমার গল্প সংক্ষেপে অবশ্যই বলবো, কিন্তু তার আগে সিনেমার কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। আর একটা কথা, যে আমার চ্যানেলে নতুন তার কাছে অনুরোধ, আমার ভিডিওতে লাইক করে সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপবেন। এই সিনেমাটি মুক্তি পেয়েছিল 2005 সালে। এই সিনেমাতে অভিনয় করতে দেখা গিয়েছিল রচনা ব্যানার্জিকে, বাংলাদেশের ফেরদৌসকে। তো এই সিনেমাটা অ্যাকচুয়ালি ফ্যামিলি ইমোশনাল সিনেমা। তো এই সিনেমাতে রচনা ব্যানার্জির কিছু ইমোশনাল ব্যাপার দেখানো হয়েছে। মুভিটায় রচনা ব্যানার্জির যেই চরিত্রটা দেখানো হয়েছে সেটা অ্যাকচুয়ালি একটা অসহায় মেয়ের চরিত্র। তো তাকে কিন্তু এই সিনেমাতে অনেক জায়গায় কিন্তু বেশ ইমোশনাল দৃশ্যে দেখানো হয়েছে। তো আপনারা বাংলাদেশের ফেরদৌসের কিছু ভারতীয় সিনেমা হয়তো দেখে থাকবেন। তো আমার মনে হয় এই সিনেমাটিও বেশ পশ্চিমবঙ্গের দর্শকের মনে জায়গা করে নিয়েছিল। আমি এই সিনেমাটার বাজেট ও বক্স অফিস নিয়ে কোনো তথ্য পাইনি, তবে আমার মনে হয় সিনেমাটা বেশ চলেছিল। এম এইচ ইসাকের নিবেদন, হারজিত। এই সিনেমাটা পরিচালনা করেছিলেন অনুপ সেনগুপ্ত, সঙ্গীত দিয়েছিলেন অভিজিৎ। আর এই মুভিটির গীতিকার মুকুল দত্ত। তো ভিউয়ার্স, সিনেমার গল্প হচ্ছে একটা পরিবার থাকে, যেই পরিবারে থাকে একটা মা এবং তার নিজের সন্তান এবং তার আরেকটি সৎ সন্তান। তো অন্যদিকে বাবাও থাকে অসহায়। তো সেই সৎ মেয়েটি হচ্ছে রচনা ব্যানার্জি এবং তার একটি বোন থাকে। তো সৎ মায়ের কাছে সে কিন্তু ভালোবাসা পায় না, আদর যত্ন কিছুই পায় না। সে কিন্তু তার বাবাকে নিয়েই থাকে এবং সে কিন্তু খুব অসহায়। তো তাকে দেখে একটি ছেলের বেশ ভালো লাগে, আর সেই ছেলেটি হচ্ছে ফেরদৌস। তো ফেরদৌস তাকে বউ করে বাড়িতে নিয়ে যায়, কিন্তু সেই অসহায় মেয়েটি অর্থাৎ রচনা ব্যানার্জি, সে কিন্তু তার শ্বশুরবাড়িতে গিয়েও সে কিন্তু সেই সুখ শান্তিটা পায় না। তার কারণ সেই ছেলের অর্থাৎ ফেরদৌসের বাবা মা কিন্তু রচনা ব্যানার্জিকে পছন্দ করে না, অর্থাৎ মেনে নিতে চায় না। তার কারণ সে মেয়েটি একটু অন্য টাইপের, মানে সে একদম সাধারণ টাইপের। আর অন্যদিকে রচনা ব্যানার্জির শ্বশুর শাশুড়ি, তারা কিন্তু মডার্ন টাইপের, তারা কিন্তু যুগের সঙ্গে তাল মিলিয়ে চলে। আর এই মেয়েটি কিন্তু অসহায় এবং সে কিন্তু সাধারণভাবে বড় হয়েছে। তো তাইয়ের জন্য কিন্তু তার শ্বশুরবাড়ির লোকজন তাকে মানিয়ে নিতে পারছে না। তো অন্যদিকে তার তো আগের জীবনটা অন্যরকম ছিল। দিয়ে পরে সেই মেয়েটি সে শ্বশুরবাড়ির কথা ভেবে সে কিন্তু নিজেকে পাল্টিয়ে ফেলে। সে কিন্তু খুব মডার্ন টাইপের হয়ে যায়, সে কিন্তু পার্টি করে, মদ খেয়ে বাড়ি আসে, সে কিন্তু অন্যরকম হয়ে যায়। দিয়ে পরে সে শ্বশুরবাড়ির লোকজন তাকে চিনতে পারে, বুঝতে পারে, দিয়ে পরে সব কিছু ঠিক হয়ে যায় বলে সিনেমার গল্পতে দেখা যায়। তো ভিউয়ার্স, এই ছিল সিনেমার সংক্ষিপ্ত কাহিনী। আশা করি আপনারা গল্পটা বুঝতে পেরেছেন। সিনেমাটা পরিচালনা করেন অনুপ সেনগুপ্ত। আপনাদের কাছে অনুরোধ, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন।